এর চ্যাপ্টার 20 অর্থাৎ 20 নম্বর অধ্যায়ে একটা উপপাদ্য আছে যে দেখাও যে এ ক্রস বি ক্রস সি সমান এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি, এটা প্রমাণ করতে বলবে বা দেখাতে বলছে। সো এইটা আমাদের বইয়ে অনেক শর্টভাবে করা আছে, যে কারণে আমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমাদের ভিডিওটা করা। তোমরা চাইলে বইয়ের নিয়মে করতে পারো, আমি একটু বড়োভাবে করব কিন্তু সহজভাবে, ঠিক আছে। সো সহজভাবে করতে হলে আমাদের প্রথমে দেখো এখানে কি বলছে, আমাদের প্রথমে বি ক্রস সিটা আমরা নির্ণয় করে নিব। হ্যাঁ, আমরা সবাই জানি যে বি ক্রস সি কীভাবে নির্ণয় করতে হয়, তাই না? সো আমরা প্রথমে আগে ধরে নিই, হ্যাঁ ধরবো কি যে এ ভেক্টর সমান a1i প্লাস a2j প্লাস a3k, এটা আমরা ধরে নিলাম। বি ভেক্টর সমান আমরা সেমভাবে ধরে নিব b1i ওকে, আমরা এই তিনটা রাশি ধরে নিলাম, ঠিক আছে। সো এই তিনটা রাশি আমাদের ধরা হয়ে গেলে এবার আমরা প্রথমে নির্ণয় করবো সে বি ক্রস সি। সো বি ক্রস সি এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা এই সাইডে নির্ণয় করি বি ক্রস সি, বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এটা নির্ণয় করতে হলে আমরা জানি প্রথমে আই জে অ্যান্ড কে দিতে হবে, দেওয়ার পরে a1 a2, আচ্ছা আমি একটু ছোটো করে লিখি হ্যাঁ, যেন আমার বোর্ডে এঁটে যায় সম্পূর্ণটুকু। আই জে অ্যান্ড কে, a1 a2 a3 b1, সরি এ না, যেহেতু আমরা বি ক্রস সি করছি সেহেতু b1 b2 b3 অ্যান্ড c1 c2 c3, ঠিক আছে। এবার আমরা যদি নির্ণায়কটা যদি করি তাহলে আমাদের কি হয়, আমাদের প্রথমে যদি আই নিই তাহলে আয়ের এই প্রথম সারি প্রথম কলাম বাদ, তাহলে b2 c3 মাইনাস b3 c2, কোনটা নিলে আই নিলে, এবার মাইনাস এবার জে এর জন্য আমাদের দ্বিতীয় নাম্বার কলাম প্রথম নাম্বার সারি বাদ, তাহলে আমাদের থাকছে কি b1 c3 মাইনাস b1 c3 মাইনাস b3 c1 প্লাস, এবার আমাদের সরি এখানে কি আছে জে প্লাস, এবার আমরা কে নেব, যদি কে নিই তাহলে 3 নম্বর কলাম এবং 1 নম্বর সারি বাদ b1 c2 মাইনাস b2 c1 ওকে। আমরা সবাই আশা করছি আমরা সবাই নির্ণায়ক নির্ণয় করতে পারি, ঠিক আছে। সো আমরা জাস্ট কী করেছি, নির্ণায়কটাকে ভেঙে লিখেছি। হ্যাঁ, এখন এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, ঠিক আছে। কী কাজ, আমরা b2 c3 মাইনাস b3 c2 যা আছে তাই থাকছে, এখানে আমরা এইটার ভিতর থেকে মাইনাস কমন নিতে পারি। হ্যাঁ, মাইনাস কমন নিতে পারি। তোমরা আবার বলতে পারো যে আপনি যখন এখানে জেড নিলেন তখন যদি এখানে মাইনাস না দিয়ে উল্টা করে এটা করতেন তাহলেও তো হইতো, হ্যাঁ হইতো, কিন্তু অনেকে আছে এটা বুঝে না, এই কারণে আমি কি করলাম, নিয়ম যেটা আমরা ছোটোকাল থেকে যেটা শিখে আসছি সেই নিয়মে করেছি। করার পরে এবার আমরা কি করবো, এখান থেকে মাইনাস কমন নেবো, মাইনাস কমন দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। এবার এই b3 c1 এর আগে মাইনাস ছিল তাহলে এটা প্লাস হবে, সেজন্য আমরা এটা আগে লিখবো b3 c1, আর b1 c3 এর আগে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, সেজন্য এটা আমরা পরে লিখবো b1 c3। ওকে, এটুকু লিখি যে প্লাস, এটার শেষে কে আছে। হ্যাঁ, এবার b1 c2 মাইনাস b2 c1 কে। ওকে, আমরা এটুকু করে নিলাম, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, a ক্রস b ক্রস c এর মান পেলাম। এবার সরি b ক্রস c ক্রস এর মান পেলাম। এবার আমরা a ক্রস b ক্রস c এর মান বের করব। সো a ক্রস b ক্রস c, তাই না? এখন a ক্রস b ক্রস c এর মান, c এর ক্ষেত্রে তো সেম হবে, i j অ্যান্ড k, তাই না? এখন এর ক্ষেত্রে a1 a2 a3, আর বি ক্রস সির ক্ষেত্রে আমরা এটা পেয়েছি, তাহলে আই এর সাথে কি আছে b2 c3 মাইনাস b3 c2, এটা আমাদের বড় করে লেখার দরকার, তাছাড়া হবে না, c3। এবার জে এর ক্ষেত্রে a2, জে এর ক্ষেত্রে আমাদের আছে b3 c1 মাইনাস b1 c3, তাই না? এবং কে এর ক্ষেত্রে কি আছে a3, আর এখানে আছে b1 c2 মাইনাস b2 c1। ওকে, আমরা কিছু করি না, জাস্ট এর মানগুলো বসাই দিচ্ছি আই জে কে, এবং এই যে বি ক্রস সি এর মান আমরা এখানে বের করলাম, এটাও আমরা এখানে পাতায় দিছি। সো এটা যদি আমাদের পাতানো হয়, এরপরে আমাদের কি কাজ হবে, সেমভাবে আমাদের নিয়ম কি, প্রথম সারি প্রথম কলাম বাদ দিব, দিয়ে গুণ করে দিব। তাহলে আমাদের যদি গুণ করে দিই তাহলে প্রথমে গুণ হবে এইটার এইটা, আমি একটু ডিটেইলেই বলি। হ্যাঁ, কে আবার পারে কে পারে না সেটা স্কিপ করে আমরা ডিটেইলসে করি। তাহলে a2 b1 c2, আচ্ছা আমরা ভেঙে করি b1 c2 মাইনাস b2 c1। ওকে, এবার রিভার্স, এবার কি হবে, এবার এটার সাথে এটা গুণ হবে, কিন্তু এখানে কি হবে, মাইনাস হবে, তাই না? মাইনাস হবে। এবার a3
A3 ইন্টু B3 C1 মাইনাস B1 C3 দিলাম। দিয়ে এইটা আমরা কার জন্য নিলাম? এটা হচ্ছে আই এর জন্য। সো আই একক ভেক্টর আমরা লিখে দিলাম। ওকে, এবার লিখে দেওয়ার পরে আমাদের এটার কাজ শেষ, তাই না? এটুকুর কাজ শেষ। এবার আমরা মাইনাস দেবো, মাইনাস দিয়ে এবার জে নিলে আমাদের এই যে দ্বিতীয় কলাম এবং প্রথম সারি বাদ, তাহলে আমাদের গুণ হবে এইটা আর কোনটা, এইটা। তাহলে এটা যদি আমাদের গুণ করি, A1 B1 C2 মাইনাস B2 C1। ওকে, এরপরে আবার রিভার্স হবে, এবার এইটা গুণ হবে এইটার সাথে, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিই। এবার A3 মাইনাস A3 B2 C3 মাইনাস B3 C2। ওকে, এটা আমরা কিসের জন্য নিলাম? জে এর জন্য নিলাম, তাই না? অঙ্কটা একটু বড় হবে, হ্যাঁ, সো ধৈর্য সহকারে দেখতে হবে। এরপরে আমরা আই জে নিছি, এবার আমরা নেব কি কে। সো কেটা আমরা এখানে লিখতে পারি কে। ঠিক আছে, কে এর জন্য আমাদের কি হবে? কে এর জন্য তার আমাদের এইগুলা না, হ্যাঁ, কে এর জন্য আমাদের কি 3 নম্বর কলাম এবং 1 নম্বর সারি বাদ, তাহলে গুণ হবে কোনটা কোনটা, এইটা। তাহলে এটা যদি গুণ হয় তাহলে A1 B3 C1 মাইনাস B1 C3, এবার রিভার্স মাইনাস A2 এটা A2 B2 C3 মাইনাস B3 C2। এটা আমরা নিলাম কে এর জন্য, তাই না? ওকে, এটুকু পর্যন্ত আমি আশা করছি কারোর বুঝতে অসুবিধা নেই। হ্যাঁ, এবার আমাদের যদি বুঝতে অসুবিধা না থাকে আমরা এবার উপরের দিকে মুছে দিই। হ্যাঁ, এখন আমাদের কি কাজ হবে? আমাদের কাজ হবে এগুলো সরাসরি গুণ করে দেওয়া। হ্যাঁ, তো আমরা নিচে আরেক লাইন করে দিতে পারি যেহেতু আমাদের জায়গা আছে। তাহলে এটাকে আমরা যদি গুণ করে দিই, A2 B1 C2 মাইনাস A2 B2 C1 মাইনাস A3 B3 C1 মাইনাস মাইনাস এ প্লাস A3 B1 C3, এটা আমাদের আই মাইনাস এবার কি জে, তাই না? জে এর জন্য ডিভাইড করে দিলাম যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এবার A1 B1 C2 মাইনাস A1 B2 C1 মাইনাস A3 B2 C3 মাইনাস মাইনাস এ প্লাস A3 B3 C2, এটুকু আমরা কার মান পেলাম? এটা হচ্ছে আমাদের জে। এবার প্লাস, এবার আমাদের কে এর মান আমাদের A1 B3 C1 A1 B3 C1 মাইনাস A1 B1 C3 মাইনাস A2 B2 C3 মাইনাস মাইনাস এ প্লাস A2 B3 C2। ওকে, এটুকু আমরা পেলাম কে। ঠিক আছে, ওকে, আমাদের এই পর্যন্ত কমপ্লিট। হ্যাঁ, এরপরে আসছে আমাদের কমন নেওয়ার পালা। কি নেওয়ার পালা? কমন নেওয়ার পালা। এখন দেখো এইখানের B1 আর এখানের B1 আমাদের কমন যায়। হ্যাঁ, এখানকার B1 আর এখানকার B1 কমন যায়, তাহলে আমরা কমন নিয়ে নিই। তাহলে কমন নিলে আমাদের থাকবে কি, দেখো A2 C2 আর এখানে থাকবে কি A3 C3 প্লাস A3 C3। ঠিক আছে, কমন নিলাম কি বি। ওকে, আমরা এইটা থেকে এবং এইটা থেকে বি কমন নিয়েছি। হ্যাঁ, এরপরে আমাদের মাইনাস কমন নেব। এবার মাইনাস কমন নিলে এখানে দেখো আমাদের C1 কমন যাচ্ছে, এখানেও C1 কমন যাচ্ছে, এই দুইটা মাইনাসের ভিতর থেকে। তাহলে আমরা মাইনাস কমন নিয়ে নিলাম, নেওয়ার পরে এবার থাকছে আমাদের কি C1 যদি কমন নিই তাহলে A2 B2 প্লাস A3 B3 ইন্টু আমরা কি কমন নিলাম C1। এটার ক্ষেত্রে আমরা কি কমন নিলাম C1, আর এটার ক্ষেত্রে আমাদের B1। হ্যাঁ, B1 কমন নিয়েছি। এবার এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই, এটা আমরা কার আয়ের। সো এটা আমাদের আয়ের। হ্যাঁ, কিছু করি নাই, জাস্ট এখান থেকে এই দুইটা থেকে B1 কমন নিয়ে এখানে লিখছি, এবং এই যে মাইনাস কমন নিছি, এই দুই মাইনাস কমন নিয়ে নিলে এই দুজনের সামনে কি চিহ্ন হয়ে যায়, প্লাস হয়ে যাবে। এবং এই দুজনের ভিতর থেকে আমরা C কমন নিছি, C1 কমন নেওয়ার কারণে কি হয়েছে A2 B2 প্লাস A3 B3, A2 B2 প্লাস A3 B3। ওকে, এবার এখানে মাইনাস এরপরে এখানেও সেম, এখানে দেখো C2 আর এই C2 কমন, তাহলে আমাদের থাকে A1 B1 প্লাস A3 B3 কি কমন নিলে নিলাম হচ্ছে C2।
ওকে, এরপরে আমাদের মাইনাস কমন, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি থাকবে, এখান থেকে দেখো আমাদের বি টু কমন যাচ্ছে, এখান থেকে বি টু কমন যাচ্ছে, তাহলে A1 C1 অ্যান্ড A3 C3 প্লাস A3 C3 কমন নিলে থাকছে কি, আমরা কি কমন নিলাম, B2, ওকে, এটা আমাদের জে। এবার প্লাস, এবার কেটার ক্ষেত্রে দেখো এখান থেকে B3 কমন যাচ্ছে, লাস্টেরটা থেকে B3 কমন যাচ্ছে, তাহলে A1C1 প্লাস A2C2 কমন নিলাম B3। এবার এবার মাইনাস কমন নেওয়ার কারণে কী হবে আমাদের এখানে A1B1 প্লাস A2B2 কমন নিছি কি C3, ওকে, এটুকু আমাদের ক্লিয়ার। এরপরে আমাদের পরের ধাপ, হ্যাঁ, আশা করছি এই পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার। হ্যাঁ, কি করছি আমরা, জাস্ট প্রথমটা শেষেরটা প্রত্যেকটার ক্ষেত্রেই, হ্যাঁ, আইজেকে প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম হয়েছে, প্রথমেরটা শেষেরটা থেকে একটা কমন গেছে এবং এই মাইনাসের ভিতর থেকে একটা কমন গেছে এবং মাইনাস কমন গেছে, গিয়ে এরকম হয়েছে। এরপরে আমাদের এটুকু যদি কমপ্লিট হয়, এবার দেখো আমরা একটা সূত্র জানি, কি সূত্র বলো তো, আমরা জানি যে এ ডট যদি বি হয় তাহলে কি এ ডট বি মানে কি A1B1 প্লাস A2B2 প্লাস A3B3, তাই না? আর এ ডট সি তাহলে কী হবে, A1C1 প্লাস A2C2 প্লাস A3C3, তাই না? আমাদের ডট গুণন, আমরা ডট গুণন করলে কী হয়, প্রত্যেকটার আই সহগ, জে সহগ আর কে সহগ গুণ হয়, তাহলে আই সহগগুলো A1 আর B1, জে সহগগুলো A2B2 আর কে সহগগুলো A3B3 গুণ হয়। আই থিঙ্ক আমরা সবাই এটা জানি। তাহলে এটা যদি আমরা জানি, এখন দেখো আমাদের A2C2 আর A3C3 আছে, তাই না? কিন্তু আমাদের যদি আমরা এ ডট সি লিখতে চাই তাহলে আমাদের A1C1 লাগবে, তাই না? আমাদের কি লাগবে, A1C1 লাগবে। তাহলে আমরা এখানে কি করব, A1C1 নেব, A1C1 প্লাস A2C2 প্লাস A3C3 ইন্টু B1। ওকে, আমাদের এখানে A1C1 নেওয়ার কারণে কি বেশি নিয়ে ফেললাম আমরা, দেখো তো, আমরা এর সাথে আবার B1 গুণ আছে না, তাহলে আমরা এখানে কি নিছি বেশি, আমরা বেশি নিছি হচ্ছে A1C1 B1, এইটা আমরা এখানে বেশি নিলাম, হ্যাঁ, মনে রাখবো আমরা এটা বেশি নিছি। হ্যাঁ, এবার মাইনাস, এবার এখানে দেখো A2B2 আর A3B3 আছে, A2B2 আর A3B3 আছে, তার মানে আমাদের A1 আর B1 নাই, তাহলে আমাদের কি করতে হবে, A1 আর B1 নিতে হবে। সো এখানে আমরা কি করব, A1B1 নিলাম প্লাস, এবার যা আছে তাই A2B2 প্লাস A3B3, ওকে, এবার C1। এবার এখানে দেখো আমরা কি বেশি নিয়ে ফেললাম, এখানে আমরা বেশি নিয়েছি A1B1 আর এর সাথে আবার C1 গুণ আছে, তার মানে এখানে আমরা কি বেশি নিলাম, A1B1 আর C1, তাই না? এখন দেখো এইটার এটা কিন্তু একই জিনিস, তাই না? A1B1 C1, A1B1 C1 দুইটা একই জিনিস না, এবং এরা দুজন দেখো মাইনাস হয়ে আছে, এটা এখান থেকে যদি আমরা গুণ করে দিই তাহলে A1C1B1 পাবো, আর মাইনাস আবার এটা যদি গুণ করে দিই তাহলে A1B1C1 পাবো, তাহলে আলটিমেটলি কি আছে, এটার ভিতর থেকে এটা মাইনাস হয়েই যাচ্ছে, তাই না? এই যে মাইনাস চিহ্ন থাকার কারণে, এই মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা এখানে যেটা বেশি নিছি এখানেও তো সেটা বেশি নিছি, এবং এই দুই বেশি কী হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে মাইনাস হয়ে কী হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের আর কিছু বেশি কিছু থাকছে না, তাই না? এখন বেশি কিছু যদি না থাকে তাহলে আমাদের তো এই আয়ের মানটুকের কাজ কমপ্লিট, তাই না? আয়ের কমপ্লিট না, এখন আয়ের যদি কমপ্লিট হয় আমরা তাহলে এইটুকু মুছে দিই। হ্যাঁ, এখন তোমাদের এই জিনিসটা এই ম্যাথের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে এটা যেভাবে হইলো এরপরে সবগুলো একইভাবে হবে। হ্যাঁ, কী হবে, এই পরে যেগুলো হবে প্রত্যেকটা একই নিয়মে হবে, এবং এখানে কি ছিল, একটা থার্ড ব্র্যাকেট ছিল এবং এখানে আই ছিল। হ্যাঁ, এরপর মাইনাস, এরপরে আমাদের A1B1 আর A3B3 আছে, অর্থাৎ A2B2 নেই, তাহলে আমরা এখানে A2B2 নিব, A2B2 নিব, তার মানে প্রথমে আগে A1B1 লিখে নিই প্লাস A2B2 প্লাস A3B3 ইন্টু C2, তাই না? এরপরে আমরা ওই লাইনটা এখানে করছি। হ্যাঁ, এরপরে আমাদের মাইনাস, এবার A1C1, দেখো ওখানে A2C2 নেই, তাহলে প্লাস A2C2 প্লাস A3C3 ইন্টু কী আছে আমাদের B2। এবার এখানে আমি যে বললাম একই নিয়মে হচ্ছে, সেটা কীভাবে দেখো, এখানে দেখো আমরা কি বেশি নিছি, দেখো এখানে ছিল আমাদের A1B1 আর A3B3, অর্থাৎ A2B2 ছিল না, আর এর সাথে আবার C2 গুণ আছে, তার মানে কি, তার মানে হচ্ছে A2B2C2 আমরা বেশি নিছি। এখন আবার পরেরটাই দেখো আমরা কি ছিল না, আমাদের A2C2 ছিল না, A2C2 ছিল না, তাহলে A2C2 এর সাথে আবার B2 গুণ আছে, তার মানে A2C2B2, অর্থাৎ A2B2 আর C2, এখানেও একই জিনিস আমরা বেশি নিছি, আর এই দুইটা জিনিস আমরা বেশি নিলাম, এই দুইটা জিনিস আবার পরস্পরের সাথে বিয়োগ আকারে আছে, তার মানে এরা দুজন আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের বেশি কিছু নেওয়া নাই এখন। হ্যাঁ,
সো এটুকু যদি কমপ্লিট হয় তাহলে এটা আমাদের কার, এটা আমাদের জে। এরপরে প্লাস এবার আমাদের কে এরটা কই আমাদের, কে এরটা এটা, তাই না? তাহলে এখানে দেখো A1 C1 আছে, প্লাস A2 C2 আছে, প্লাস A3 C3 নাই, আমরা নিয়ে নিব A3 C3, এবং এর সাথে গুণ আছে B3 মাইনাস A1 B1 প্লাস A2 B2 প্লাস এর সাথে A3 B3 নাই, তো আমরা A3 B3 নিয়ে নিলাম, নিয়ে এর সাথে আমাদের C3 গুণ আকারে আছে, এবং এর শেষে আমাদের কি আছে, কে আছে। হ্যাঁ, কি আছে, কে আছে। ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। এরপরে আমাদের পরের লাইন, এটুকু মিলে কিন্তু একটা লাইন। হ্যাঁ, এটুকু মিলে একটা লাইন। এরপরের লাইনে দেখো, এই যে আমি বললাম যে A1 C1 প্লাস A2 C2 প্লাস A3 C3 মানে কি A ডট সি, তাই না? A ডট সি ইন্টু B1, আর এর সাথে আবার কি আছে, আই মাইনাস এবার আমাদের এখানে আছে দেখো A ডট সি, তাই না? ও সরি, এখানে আমাদের এটুকু লিখলাম, লিখার পরে আমাদের এখনই শেষ হয়নি এটুকু। হ্যাঁ, এরপরে এই যে এখানে A ডট বি, তাই না? মাইনাস A ডট বি ইন্টু কি গুণ আছে, C1। এইবারকার কী হবে, আমাদের এই আই আসবে, তাই না? কারণ প্রত্যেকটার ক্ষেত্রে তো দুইটা করে আছে, তাহলে এখানে দুইটা শেষ। এবার মাইনাস, এবার আমাদের জে এর ক্ষেত্রে দেখো A1 B1, তার মানে A ডট বি এর সাথে গুণ আছে কি C2, ঠিক আছে? এরপরে মাইনাস, এবার দেখো এ ডট সি ইন্টু বি টু এর সাথে আছে আমাদের জে, প্লাস এবার দেখো এ ডট সি এর সাথে B3 মাইনাস এ ডট বি এর সাথে C3, এবং এটা পুরোটার সাথে আছে আমাদের কে। ওকে, আমাদের এইটুকু যদি কমপ্লিট হয়, এরপরে আমরা পরের ধাপে চলে যাব। সো পরের ধাপে কি হচ্ছে দেখো, এই যে আমাদের আইগুলা আছে, তাই না? আইগুলা এবার আমরা কি করব, এর সাথে গুণ করে দেব, এবং যেগুলা এগুলোর সাথে গুণ করে দেব। এবং এখানে আমরা একটা কাজ করতে পারি, কি কাজ, আমরা এক লাইন বেশি করতে পারি, বা থাক এরকমই থাক। সো এখানে এবার আমরা কি করবো, আইগুলা এর সাথে গুণ করে দেব। সো এ ডট সি B1 আই মাইনাস এ ডট বি C1 আই মাইনাস, এবার এ ডট বি কী হবে, জে, সরি এ ডট বি C2 জে মাইনাস মাইনাসে প্লাস এ ডট সি B2 জে, প্লাস এবার আমাদের এখানে কী হবে, এ ডট সি B3 কে মাইনাস এ ডট বি C3 কে। এখন আমরা আই এর সহগগুলা কি করব, সরি এই যে এ ডট সি যেগুলো আছে সেগুলো আমরা এক জায়গায় নিয়ে আসবো, এ ডট সিগুলা, ঠিক আছে? সো এ ডট সিগুলা দেখো এইটা অ্যান্ড এইটা তিন জায়গায় আছে, এ ডট সি এ ডট সি। ওকে, সো আমরা এই তিনটাকে এক জায়গায় নিয়ে আসলে এ ডট সি ইন্টু B1 আই প্লাস এ ডট সি B2 জে প্লাস এ ডট সি B3 কে। ওকে, এটুকু আমাদের কমপ্লিট, তাই না? এরপরে এই যে মাইনাসগুলো আছে, এবার মাইনাসগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। সো এইটুকু আমাদের গেল, এরপরে আসবে মাইনাস। এবার মাইনাস যদি আমরা কমন নিই তাহলে আর কি মাইনাস থাকবে, ভিতরে সব প্লাস হয়ে যাবে না? এখন এবার আমরা এ ডট বি C1 আই প্লাস এ ডট বি C2 জে প্লাস এ ডট বি C3 কে। কমপ্লিট। আমাদের এই যে বাদ ছিল যেগুলো, সেগুলো এবার আমি একটু মার্ক করে দিই। হ্যাঁ, এইটা বাদ ছিল, এইটা বাদ ছিল, অ্যান্ড এইটা বাদ ছিল। এই দেখো এ ডট বি C1 আই, এ ডট বি C1 আই, এ ডট বি C2 জে, এ ডট বি C2 জে, এবং এ ডট বি C3 কে, এ ডট বি C3 কে। ওকে, আমাদের এটুকু কমপ্লিট না? এবার কমপ্লিট হলে আমাদের আর বেশিক্ষণ লাগবে না শেষ হতে। এবার এইটুকু পুরোটুকু থেকে আমরা এ ডট সি দেখো কমন নিতে পারছি, এ ডট সি এটা যদি আমরা কমন নিই তাহলে আমাদের এখানে থাকবে B1 আই প্লাস B2 জে প্লাস B3 কে, এবং সেমভাবে এখানে আমরা যদি এ ডট বি কমন নিই তাহলে C1 আই প্লাস C2 জে প্লাস C3 কে। এটুকু। এখন আমরা দেখো, আমরা যখন প্রথম অঙ্কটা শুরু করি তখন আমরা ধরে নিয়েছিলাম যে বি সমান কি, বি সমান B1 আই প্লাস B2 জে প্লাস B3 কে। তাহলে এই যে আমরা সেইটা পেয়ে গেছি, এবং সির মানও পেয়ে গেছি, তাই না? তাহলে এ ডট সি ইন্টু কি, এটা কি আমাদের বি, এবার মাইনাস, এবার এ ডট বি
ইন্টু কি, এটা সি। এখন তোমরা বইয়ে দেখো এইটাই অ্যান্সার আছে, কি আছে, এ ডট সি টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি। তাহলে আমাদের এটা কি হয়ে গেল, প্রমাণিত, প্রুভড। ওকে, এখন তোমরা বলতে পারো বইয়ে অনেক শর্টভাবে করা আছে। হ্যাঁ, বইয়ে অনেক শর্টভাবে করা আছে, আমার এটা অনেক বড় হয়েছে, তাই না? অনেক বড় হলেও এটা আমরা কোনো জটিল নিয়মে করি নাই, একদম সাধারণ নিয়মে আমরা করেছি। আর বইয়ে যেটা আছে সেটাই সামেশন নিয়ে জটিল পদ্ধতিতে করা আছে। তোমরা যদি চাও তাহলে ওইটাও করতে পারো, আর যারা ওইটা বুঝতে পারছো না তারা আমার এই নিয়ম ফলো করে এটাও করতে পারো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।